আমরা ট্রেন থেকে নেমে এবার চলে এসেছি তোমার আশ্রমের দিকে। এটা হচ্ছে রাধা মাধব আশ্রম, অনেকটা ভিতরের দিকে, যেহেতু আশ্রম আছে এখানে ভেতরের দিকে আশ্রমটা। আর আশ্রমটা কিন্তু ভীষণ সুন্দর, একদম মার্বেলের, আর বাইরেটাও খুব সুন্দর, তোমাদেরকে পরে দেখাবো। এখন যেহেতু আমরা সবে মাত্র এসেছি, আর তোমাদেরকে রুমটা একবার দেখাই। খুব সুন্দর রুম, এই প্রথম আমরা কোথাও আশ্রমে থাকছি, তাই ভাবলাম যে তোমার সাথে একটুখানি শেয়ার করি। আর রুমটা দেখো কতটা সুন্দর, দেখো রুম নাম্বার 13 আমাদের। এই যে এখানে আমরা ঢুকছি, এখানে একটা বেড আছে, ডাবল বেড, যেটা জোড়া লাগানো হয়, যে আমরা 3টে মানুষ আরামসে হয়ে যাবে। এখানে এসি আছে, এখানে একটা তোমার ওয়ার্ড্রপ দিয়েছে, একটা ওয়ার্ড্রপ নয়, একটা তোমার ওই কেবিন টাইপের দিয়েছে। আর এখানে একটা টেবিল দিয়েছে, সেখানে 2টো টাওয়াল দিয়ে দিয়েছে, আর একটা বিসলারি ঠান্ডা জলের বোতল দিয়েছে। আর এই সাইডে আছে তোমার বাথরুম, আর সামনে একটা আলমারি দিয়েছে, যে আলমারিতে যা থাকে কম্বল এটাই দিয়েছে, আর হ্যাঙ্গার আছে। আলমারিটাও ভীষণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমটা হচ্ছে এটা, বেসিনটা দেখো, মানে একটা মিরর আছে, বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে, পরিষ্কার। তো ওভারঅল আমার তো খুব ভালো লেগেছে আশ্রমটা। আর হ্যাঁ, এখানে 2টো চেয়ার দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের লাগবে, খেতে বসতে হবে তাই জন্য। আর এই যে আমরা এসে সবে মাত্র এসে পৌঁছেছি, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আর এবার ফ্রেশ হব। ট্রেনে কিচ্ছু তেমন খাওয়া হয়নি, এখানে আমাদের ক্যান্টিনও আছে, আশ্রমের ভেতরেই ক্যান্টিনটা আছে। তো ওখান থেকে আমরা কিছু খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে আমরা পরে 3টের পরে আমরা বেরোবো। তো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ একদমই মানে বাজে। আর রাত্রে ভালো করে ঘুম হয়নি বলে আমি ট্রেন মানে গাড়িতে, যতটা গাড়িতে এসেছি আমি ট্রেনে ঘুমিয়ে নিয়েছি। এখনো পারলে মনে হয় ঘুমাবো, কিন্তু একটু ভালো করে আগে মানে ফ্রেশ হতে হবে। চলো পরে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গিয়ে তারপর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর ব্রেকফাস্ট করলাম, একটা তোমার ডাল পরোটা, ডালের পরোটা, তাই তো, ডালের পরোটা নেওয়া হয়েছিল, একটাই 80 টাকা দাম, এখানকার আশ্রমের যে ক্যান্টিন থেকে, ওটাই আমরা ব্রেকফাস্ট করলাম। তারপরে একটু বসে আবার খাবার অর্ডার দিলাম, আর খেতে যেতে আর ইচ্ছা করলো না। তো আমরা যেহেতু আবার বেরোবো 4টের সময়, 4টের পর থেকে সব মন্দিরগুলো খুলে, তো আমরা ভাবলাম যে আর আজকে বেরিয়ে খাবো না বাইরে, একটু অর্ডারই দিয়ে দিই। তো অর্ডার দেওয়া হয়েছিল, ভাত খেতে ইচ্ছা করেনি, তাই ভাত নিয়েছি। এদিকে আছে তোমার তন্দুরি রুটি, আর এইখানে আছে আলু ফুলকপির তরকারি। দেখো কি সুন্দর দিয়েছে, এটা কিন্তু কন্টেনার মানে প্লাস্টিকের নয়, এটা হচ্ছে সোলার। এই দেখো, আর তরকারিটা আলু ফুলকপির তরকারি, যেহেতু এখানে সবই ভেজ। আর তাতে তোমার গরম গরম এই তন্দুরি রুটি, একটু পোড়া পোড়া, কিন্তু এরকমই মনে হয়। চলো আমরা খেয়ে নিই, তারপরে আমরা আবার যাবো মন্দিরে।
আমরা এইমাত্র বাঁকে বিহারী মন্দির থেকে বেরোলাম। এই যে এটা হচ্ছে উল্টো দিকের গলিটা, হ্যাঁ, আর সামনের দিকের গলিতে প্রচণ্ড ভিড়, ওখানটাতে ভিডিও করাই যাচ্ছে না। তো আমার দর্শন খুব ভালো হয়েছে, প্রচণ্ড ভিড়, কিন্তু তাও আমি দর্শন করেছি। প্রসাদ আমি দিয়েছি কৃষ্ণ ঠাকুরকে, উনি নিয়েছেন, পণ্ডিত যে ছিল সে নিয়েছে, আমি সন্তুষ্ট। এই ভিড়ের মধ্যে যে আমি ঢুকে পুজো দিতে পেরেছি, এটাই আমার অনেক 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 ভাগ্য ভালো, আর অনেক ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। তো আমার মনটা খুব মানে ভারাক্রান্ত হয়ে গেছিলো। এখন আমি ঠিক আছি, মানে আমি সবসময় টিভিতে দেখেছি, আর এটা সামনে আমি দেখি যে না, আমি নিজেকে নিজে ঠিক কন্ট্রোল করতে পারছিলাম না যে হ্যাঁ আমার সামনে মানে বাঁকে বিহারী বসে আছে, আর কিছু বলার নেই। এটা হচ্ছে বাইরের মানে পিছনের গলিটা, বাঁকে বিহারী মন্দিরের পিছনের গলিটা। তো এখানে আমাদের জুতো রাখা আছে, তো তাই জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো মন্দির 5:30টায় খোলে, আমরা 5টা থেকে লাইন দিয়েছিলাম। ভিড়টা ছিল কিন্তু খুব একটা সেরকম মানে দাঁড়াতে হয়নি, হয়ে গেছে, একটু তো দাঁড়াতেই হবে। তো চলো, এই তো সবে আমাদের বাঁকে বিহারী মন্দিরটা আজকে দিনে এসে আজকে একটা দর্শন হলো। এবার পরে কি দর্শন করা যায় দেখি। অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছিলাম, তাই ভাবছিলাম জল নেবো, জলটা নেওয়া হয়নি। তো এই জল নিয়ে এলো। মা কেমন দেখেছো মন্দির? হ্যাঁ, বাঁকে বিহারীকে কেমন দেখলি? ভালো। আর তুমি তুমি কেমন দেখলি? ভালোই দেখেছি, ভিড় ছিল কিন্তু যে পর্দাটা টানে অনেকক্ষণ ধরে খুলে রেখেছিল, পুরো দেখতে পেয়েছি। অনেকক্ষণ ধরে খুলে রেখেছিল, আমি তো কেটেই ফেলেছি। তো চলো, আমরা এবার কোথায় যাবো এখন? দেখি রাধা বল্লভ মন্দির। চলো, তোমাদেরকে আবার পারলে দেখানোর চেষ্টা করবো। আমরা আশ্রমে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তারপরে এসে ফ্রেশ হয়ে যেমন সব বসেছিলাম, তারপরে একটুখানি বসে দেখলাম টাইম হয়ে গেছে, এবার খাবারের অর্ডার দিতে হবে। তো দুটো ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে মেয়ের জন্য, আর একটা আমি আরও খেয়ে নেবো, কারণ আমাদের পেট পুরো জাম। তো কি থালিতে এসেছি দেখো, ভেজ থালিতে এটা হচ্ছে তোমার জিরা রাইস, আর এখানে ডাল মাখানি, একটা পনির মিক্সড পনির সবজি দিয়ে একটা তরকারি, আর এখানে একটা তোমার মিক্সড ভেজ পিকল দিয়েছে, চাটনি, আর এটা হচ্ছে মোদের রায়তা। মোদের রায়তা মনে হচ্ছে, হ্যাঁ মোদের রায়তা আর স্যালাড আছে, একই আছে, আর দুটো পরোটা আছে, দুটো পরোটা দিয়েছি তার সাথে। আর এটাই হচ্ছে আমাদের খাওয়া। খেয়ে দিয়ে এবার শোবো আজকে, যেহেতু ট্রেন জার্নি করে অনেকটাই আমাদের ধকল গেছে। তারপরে কালকে আবার অন্য মন্দিরে যাব, দেখি কোন মন্দিরে যাব, কালকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আজকে ভিডিওটা কেমন বল, তাই করো, ভিডিওকে তাই করো, আমার কোলটা কেমন হচ্ছে ভালো করে জানাও। ওরে বাবা, বলছে আমাদের ঘরটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। একদমই ঠিক, যে আজকে সারাদিনে যা যা তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এখনো পর্যন্ত পুরো আশ্রমের ভিডিও দিইনি, আমি একটা সময় যখন সময় পাবো ভিডিও করে তোমাদের কাছে আমরা দেখব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে দাদা।